নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তাস কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আবারও একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সংযুক্তা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দুপুরবেলার রান্নার একটা লাঞ্চ মেনুর রেসিপি দিয়ে শুরু করলাম আজকের ভ্লগ ভিডিওটা। তো এখানে দেখো ফার্স্টেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ইঁচড় রান্না করছি, নিরামিষ ইঁচড়। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আর এখানে দেখো একজন কাকু আছে আমাদের বাড়ি, বেকারি থেকে বিস্কুট আরও চিপস আরও জিনিসপত্র নিয়ে আসে। তার কাছ থেকে মাঝে মাঝেই আমরা জিনিসপত্র রাখি। তো তিনি আজকে এসেছিলো, তো ওনার কাছ থেকে আজকে এই আলুর চিপসটা রেখেছি, বিস্কুট রেখেছি, এই একটা রিচ মারি রেখেছি আর ওইদিকে একটা টোস্ট রেখেছি। এইদিকে দেখো আজকে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, একবারেই দুবেলার ভাত রান্না করে রেখেছি। আর এখানে রয়েছে থানকুনি পাতা বাটা রয়েছে, এখানে এগুলো সবগুলোই নিরামিষভাবে করা একদম। আর এদিকে রয়েছে পটল ভাজা, সকালে খাওয়া হয়ে গেছে তাই পরিমাণটা এখানে কম রয়েছে। আর আর দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে পাঁচমিশালি একটা সবজি, এটা আলু কুমড়ো, তারপরে হচ্ছে মিষ্টি আলু, নর্মাল আলু, কাঁচা কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা নর্মাল তরকারি করা হয়েছে, কোনো মশলা টশলা কিছু দেওয়া হয় না। এদিকে দেখো এঁচোড়টা রান্না হচ্ছে এখনও, এঁচোড়টা এখনও তৈরি হয়নি, এখনও জালটা ফুটছে। তো একটু পরেই গরম মশলা দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এঁচোড়টা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমি, এটা হলো আঞ্জির। জানি হয়তো তোমরা অনেকেই জানো এটা কেন খায় বা কিসের জন্য খায়। তো এটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে 2-3টে মতো আঞ্জির আছে। তো এটা আমি প্রায় 3 ঘন্টা মতন হলো ভিজিয়ে রেখেছি। এটা যখন আমি ভিজিয়েছি তখন একদম শক্ত ছোট একটুখানি ছিল, আর এটা ভেজানোর পরে 2-3 ঘন্টা পরে ঠিক এরকমভাবে ফুলে ওঠে, ঠিক এরকমভাবে ফুলে ওঠে স্পঞ্জের মতন। আর এটা খেতে দারুণ টেস্টি। যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আর এটা খেলে প্রচুর পরিমাণে রক্ত বাড়ে। আর একদিকে দেখো এখানে আমি বাজার থেকে কুলেখাড়া এনে ভিজিয়ে রেখেছিলাম যাতে কুলেখাড়াগুলো অনেকদিন ভালো থাকে, সেই জন্য কুলেখাড়াগুলো জলে ভিজিয়ে রাখার জন্য শিকড়ে বেরিয়ে গেছে। আর এখান থেকে ওপর থেকে আস্তে আস্তে করে কাঁচি দিয়ে কেটে পাতাগুলো নিয়ে ভাজা করেছিলাম, রস করেছিলাম, মাছের ঝোলে দিয়েছিলাম। আর এই কটা রয়েছে, তো এগুলো আস্তে আস্তে নতুন কচি পাতা উঠছে, একটু জলের মধ্যে রেখেছি, সেই জন্য এই যতটা খাওয়ার খেয়ে নেব, বাকি যে গোড়ার অংশটুকু থাকে এটা আমি ভাবছি মাটিতে পুঁতে দেবো। সামনেই বর্ষাকাল আছে, আমি মনে হচ্ছে গাছ হলেও হতে পারে। তো এটাই ইচ্ছা আছে আমার, যেহেতু শিকড় বেরিয়ে গেছে তাই এগুলো নষ্ট করবো না, এগুলো মাটিতে পুঁতে দেওয়াই আমার মনে হয় ভালো হবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ইঁচড়টা একদম রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, দিয়ে একদম মাখা করে ইঁচড়টা নিরামিষভাবেই করেছি, নামিয়ে নিয়েছি। দেখো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এটা হলো আমার ইঁচড়ের ফাইনাল লুকটা, এটা ইঁচড়ের আমার ফাইনাল লুক। আর এদিকে দেখো দুপুরবেলার খাবার নিয়ে বসে গেছি, একদম নিরামিষ মেনু, সজনে ডাঁটা, আলু কুমড়ো, মিষ্টি আলু আর হচ্ছে কাঁচা কুমড়োর তরকারি, এখানে ইঁচড়ের তরকারি। আর এখানে রয়েছে দেখো ভাত আমি একদম অল্প নিয়েছি, ইঁচড়ের তরকারিটা ভালো করে দেখাচ্ছি, কালারটা খুব সুন্দর এসছে, নিরামিষ হলেও কালারটা খুব দারুণ এসছে। আর এখানে রয়েছে পটল ভাজা, থানকুনি পাতা, আর এখানে একটা রয়েছে চাটনি, এটা দোকান থেকে কেনা চাটনি, বাড়িতে বানানো না। আর রয়েছে ভাত। তো এই হলো পটল ভাজা, চাটনি, আর এদিকে হলো ইঁচড়ের তরকারি, ওখানে ডাঁটার তরকারি আর ভাত। তো আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও। কথা বলতে বলতেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে বিকাল হয়ে গেছে, ছাদে চলে এসেছি। দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছে কিছু ইঁচড় হয়েছে, ছাদে দাঁড়িয়ে পারা যায়। তো দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন ইঁচড়গুলো দেখো কয়েকটার গায়ে এরকমভাবে পোকা লেগে গেছে, এখনও গাছে প্রচুর ইঁচড় রয়েছে, গাছটা অনেকটাই লম্বা, অনেকটাই বড়। অনেকগুলো ইঁচড় আমরা খেয়েছি, অনেককে দিয়েছি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েছি, দেওয়ার পরেও এখনও অনেক ইঁচড় রয়ে গেছে। ভাবছি এগুলোর মধ্যে কিছুটা ইঁচড় হচ্ছে পাকাবো, আমি যদিও খাই না পাকা কাঁঠাল, অনেককেই দেবো, অনেকে চেয়েছে পাকা কাঁঠাল খাবে বলে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাকলো, আবার আগামী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই ছোট্টখাট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে ভালোবাসা দিও। আর আমার কাছ থেকে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আগামীকাল দেখা হবে।